হাই গাইস, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের রেসিপিটা দেখার জন্য। আজ তৈরি করব খুবই মজার লেমন পাউন্ড কেক। স্বাদে অতুলনীয়, যে কেউ একবার খাবে তার বারবার খেতে মন চাইবে। কেকটি আমি চুলায় তৈরি করব, আশা করছি ভালো লাগবে। কেক তৈরির প্রথমেই একটি গ্রেটারের সাহায্যে লেবুর স্কিনটা গ্রেট করে নিব এবং একটি পাশে রেখে দিব। আপনি লেমন বা লাইম যাই না কেন, শুধু উপরের স্কিনটা নেবেন, বাট সাদা অংশটা না। প্রথমে একটি মিক্সিং বোলে স্টেইনার বসিয়ে দিব এবং দিয়ে দিব 1 কাপ ময়দা, আর দিয়ে দিব 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। এবার স্বাদ বৃদ্ধির জন্য দিয়ে দিব 2 টেবিল স্পুন গুঁড়া দুধ, আরও দিয়ে দিব 1 টিস্পুন বেকিং পাউডার, আরও দিয়ে দিব হাফ টিস্পুন লবণ। এবার সব কিছু খুব ভালোভাবে চেলে নিতে হবে। চেলে নেওয়া হয়ে গেলে একটি পাশে রেখে দিব এবং নিয়ে নিব আরেকটি মিক্সিং বোল। এবার মিক্সিং বোলে দিয়ে দিব 3টা ডিম এবং দিয়ে দিব লেবুর স্কিন, যা আমি আগেই গ্রেট করে রেখেছিলাম। এই পর্যায়ে দিয়ে দিব কেটে রাখা অর্ধেকটা লেবুর রস। এবার দিয়ে দিব আধা কাপ চিনি। 3টা ডিমের জন্য এই মিষ্টিটা পারফেক্ট। অ্যাড করে দিব ভ্যানিলা এসেন্স 1 টিস্পুন। এবার অ্যাড করে দিব হাফ কাপ বাটার। ইচ্ছা করলে আপনি রেগুলার তেলও ইউজ করতে পারেন, আবার ইচ্ছা করলে আপনি বাটার এবং তেল একত্রে করে দুইটার সংমিশ্রণে কেক তৈরি করতে পারেন। এবার সব কিছু খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যায়। চিনি গলে গেলে দিয়ে দিব ময়দার যে মিশ্রণ ছিল তা থেকে অর্ধেক। হ্যান্ড উইক্সের সাহায্যে মিশিয়ে নিব। হ্যান্ড উইক্স ইউজ করলে একটা সুবিধা যে খুব দ্রুত ময়দা মিক্সড হয়ে যায়। মিক্সিংয়ের সময় স্প্যাচুলা ইউজ না করাই ভালো। বাকি অর্ধেকটা ময়দাও দিয়ে দিব এবং ভালোভাবে মিশিয়ে নিব। মিক্সড করা হয়ে গেলে দিয়ে দিব 3 টেবিল স্পুন লিকুইড মিল্ক। আবারও সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব। কেকের ব্যাটারের ঘনত্বটা হবে ঠিক এই রকম। মিক্সড করা হয়ে গেলে এটা রেখেও অন্য কোনো কাজে যাবেন না। এবার একটি 7 ইঞ্চি কেকের মোল্ডে বাটার গ্রিস করে দিব। বাটার গ্রিস করা হয়ে গেলে বিছিয়ে দিব একটি বেকিং পেপার। এখানে আপনি রেগুলার পেপারও ইউজ করতে পারেন। এবার লেমন পাউন্ড কেকের সম্পূর্ণ ব্যাটারটা ঢেলে দিব এবং ট্যাপ করে দিব যাতে ভিতরে কোনো বাবলস না থাকে। এবার চুলায় একটি প্যান বসিয়ে 2 থেকে 3 মিনিট হাই হিটে গরম করে নিব এবং কেকের মোল্ডটা বসিয়ে দিব। এবার চুলার হিটটা মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে অপেক্ষা করব প্রায় 45 থেকে 50 মিনিট। কেকের মোল্ডটা আমি ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে দিয়েছি। ফয়েল পেপার বা রেগুলার পেপার ইউজ করলে একটা সুবিধা যে কেকের চারপাশে কালার আসতে সাহায্য করে। ফিরে এলাম 50 মিনিট পর। 50 মিনিট পর একটি কাঠি দিয়ে চেক করে দেখলাম যে কাঠিটা ক্লিন এসেছে। সো আমাদের কেকটা রেডি। এবার কেকটা ঠান্ডা না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ছোট বড় যে কেউ অনায়াসে এই কেক তৈরি করতে পারবেন। নো ফেল একটি রেসিপি। কেকটা ঠান্ডা হয়ে গেছে। এবার কেকটা ডিমোল্ড করে দেখলাম, আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে তৈরি হয়েছে। এবার লেমন পাউন্ড কেকটার উপরে মধু ব্রাশ করে দিব যেন বেকারির কেকের মতো একটা শাইনিং আসে। এখানে আপনি মধুর পরিবর্তে সুগার সিরাপও ইউজ করতে পারেন। তৈরি করুন এবং পরিবারের সাথে শেয়ার ও এনজয় করুন। এবার কেকটা কেটে নেব। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সফট হয়েছে এবং পারফেক্ট হয়েছে। তৈরি করুন লেমন পাউন্ড কেক। মেজারমেন্ট এবং বেকিং টাইম ফলো করলে আপনার কেকও হবে দোকানের মতো পারফেক্ট। লেমন পাউন্ড কেক তৈরি করুন এবং উপভোগ করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।